আমি আপনাকে চিনি। জাস্ট ফিনিশ। বড় ভাই প্লিজ তোমরা জানা, ছোট ভাই, বাবা, বাবা। ডক্টর আনতে কেন এত দেরি করছে কেউ? ভূত বনে মানে বনি, আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না বনি। এই রে, বড়িগুলোকে সরাতে গিয়ে যদি রাজাই অক্কা পায় তাহলে? না না, আমার পাতানো বাপকে বাঁচাতেই হবে, আরো কয়েকটা দিন বাঁচতেই হবে। আগে আমি আমার কাজটা হাসিল করি, তারপর যা খুশি হোক। আমাকে ছেড়ে যাস না। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। ডক্টর আঙ্কেল, বাবা সেন্স এক্ষুনি ফিরলো। বিপি তো অ্যাবনর্মাল হাই দেখছি, তো হঠাৎ এরকম কি করে হলো? সাংঘাতিক কিছু একটা ঘটে যেতে পারত। থ্যাংক গড সেরকম কিছু হয়নি। যাক, রাজার পাঠ হবে, তাহলে আমার কাজ হবে। বাবা ঠিক তো হয়ে যাবে না আঙ্কেল? আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, এক্ষুনি আনিয়ে নিন। দিন। ওনাকে একটু সাবধানে রাখবেন, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারবেন, একটু রেস্ট্রিকশন থাকবেন, কোনো চিন্তা নেই। আসি মা। থ্যাংক ইউ আঙ্কেল। এই সময় শরীরটা খারাপ হতে হলো, এদিকে বাড়িতে অশান্তি, ওদিকে রিপোর্টের টেনশন, কি যে হবে। ডক্টর ঘোষ আপনি? হ্যাঁ মিস্টার ভৌমিক, একটা আর্জেন্ট দরকার, একটু আসতে হলো। বলুন স্যার কি দরকার? আচ্ছা, আপনার পুরনো ফাইল থেকে আমার এক পেশেন্টের কটা রিপোর্ট একটু বের করে দিতে হবে। স্যার আপনি এলেন কেন? আমাকে ফোন করে দিলে তো আমি পাঠিয়ে দিতাম। স্যার পেশেন্টের নামটা? ওই জয়ন্তী ঘোষ। আচ্ছা একদম। শোনো, জয়ন্তী ঘোষের মেডিকেল টেস্টের পুরনো রিপোর্টগুলো থেকে একটা একটা করে কপি বের করে এক্ষুনি নিয়ে এসো। যাও। ওকে স্যার। স্যার আপনার পেশেন্টের রিপোর্টের কপি এক্ষুনি এসে যাবে, আপনি একটু বসুন প্লিজ। ও, তাহলে আমার পেশেন্টের ক্ষেত্রেই আপনাদের সিস্টেম কাজ করে না, তাই না মিস্টার ভৌমিক? না মানে মানে স্যার, মানেটা আপনি খুব ভালো করে বুঝেছেন, আমাকে বুঝিয়ে দিন। আমাকে বুঝিয়ে দিন যে ডক্টর বোস যদি তার পেশেন্টের রিপোর্টের কপি পেতে পারেন, তাহলে আমি পেতে পারি না কেন? আমি কি অন্যায় করছি? আচ্ছা ভৌমিক, কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। দেখুন মিস্টার ভৌমিক, আপনি এই মুহূর্তে যদি পারুল ব্যানার্জির টেস্টের রিপোর্টের কপি আমাকে না দেন, তাহলে কিন্তু আপনার যা করার আপনি করে নিন, ওই রিপোর্ট পাওয়া যাবে না, ব্যাস। আমিও দেখব আপনি কি করে আমাকে ওই রিপোর্টের কপি না দিয়ে থাকতে পারেন। আমি হেলথ ডিপার্টমেন্টে কমপ্লেন করব, আপনাদের লাইসেন্স ক্যান্সেল করাবো। দেখি এই ল্যাব আপনারা চালান কেমন করে। এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। সত্যি যদি কমপ্লেন করে, তাহলে তো কেঁচে কুত্তে কেউটে বেরিয়ে পড়বে। না, এক্ষুনি বেশি চার্জে গিয়ে খবরটা দিতে হবে। হ্যালো
স্যার স্যার এদিকে খুব প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? আবার কি প্রবলেম হলো? কি করবো এখন? করে আনমিশকে আটকাবো? ওকে না আটকালে যে সব ফাঁস হয়ে যাবে। দুটোর মধ্যে তো কোনো তফাতই নেই, দুটোই একদম একই রকম। কেউ বুঝতে পারবে না কোনটা আসল আর কোনটা নকল। তোমার কাজ এবার শেষ বাবু। এইবার তো এটার কাজ শুরু। এইটা দিয়ে শুরু হবে পারুলের আসল খেল। এমন চাল চালবো না, তোমাদের চাল চুলো সব যাবে। তোমরা নিজেরাই যাবে পাতিলের খাতায়। এবার দেখো পারুল তোমাদের কি অবস্থা করে। ঠাকুর, আমার সাথে এমনটা কেন হলো ঠাকুর? কেন হলো আমার সাথে এরকম? কেন? আমি তো সবাইকে নিয়েই থাকতে চেয়েছি ঠাকুর। তাহলে তাহলে সবাই কেন আমাকে একা ফেলে চলে যেতে চাইছে? কেন চলে যেতে চাইছে ঠাকুর? কেন? বড় ভাই, প্লিজ তোমরা যেও না। ছোট ভাই, বাবা, বাবা। ঠাকুর, আমাকে পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও। আমার কাছের মানুষগুলোকে আমি এইভাবে হারিয়ে ফেলতে চাই না ঠাকুর, আমাকে পথ দেখাও। আমাকে এইভাবে চিরটা কাল আমার পাশে থাকবেন তো গৃহভূত? না হলে আমি যে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আপনি কিচ্ছু হারাবেন না, হারবেনও না। আমাদের যে জিততেই হবে, জেতাতে হবে আমাদের ভালোবাসাকে। আমি থাকতে আপনি কিছুতেই নিঃস্ব হতে পারেন না। চিরকাল আপনার পাশে থাকবো, আপনাকে আগলে রাখবো চিরকাল। এসব কি হলো গৃহভূত? মামা মামিরা এইভাবে চলে গেল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। ইচ্ছে করছিল ওদের গাড়ির পেছনে ছুটে গিয়ে ওদের আটকাই, কিন্তু বাবা যে এদিকে অসুস্থ হয়ে পড়লো, কোন দিকটা সামলাবো আমি? কোন দিকটা?
কি অভূত, আপনি বলতে পারেন কি করলে সব ঠিক হয়ে যাবে? বলতে পারেন আপনি, বলতে পারেন? কমপ্লেন করলে করা যেতেই পারে, কিন্তু তাদের রিপোর্টটা হাতে পাওয়া আরো অনিশ্চিত হয়ে পড়বে। কিভাবে কি করব কিছুতেই মাথায় আসছে না। কিন্তু এটা বেশ বুঝতে পারছি যে ল্যাবের ইনচার্জ ভৌমিক রিপোর্টটা কিছুতেই আমার হাতে আসতে দিতে চাইছে না। কিন্তু কেন? এতে ওনার কি লাভ? তাহলে কি শেখরের কথাই ঠিক? শোন অনিমেষ, হ্যাঁ আচ্ছা ও হলো নিতাই। নমস্কার স্যার। নমস্কার। আমি ওকে টাকা পয়সা মোটামুটি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমাদের ব্যাপারটা বলেছি, তা ওই রিপোর্টটা বের করতে ও আমাদের সাহায্য করবে। আমাদের মনে হয় যে ওর হাত দিয়ে আমরা রিপোর্টটা বের করে নিতে পারবো। তাই হ্যাঁ তাই। আপনি শুধু চোখ কান খোলা রাখুন। যেটা ঘটছে, যেটা পরিস্থিতি আপনাকে বোঝানোর চেষ্টা করছে, সেটা সম্পূর্ণ মিথ্যে নয়। আপনাকে শুধু বিবেচনা করতে হবে, আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি পারুলের কথা। কেন কেন আপনি পারুলকে অন্ধের মতো বিশ্বাস করছেন? আপনি কি এখনো বুঝতে পারছেন না ও আপনার ক্ষতি চাইছে? আসল নকল সব মিলেমিশে একাকার হয়ে গেছে। পারুল কিন্তু পাগলের ভান করে ওর মতলব মতো সব কাজ গুছিয়ে ফেলছে। একে একে নিজের কথা রাখছে, সব কথা রাখছে ওর। সব কথা মানে? আপনি ভুলে গেলেন পারুলের চ্যালেঞ্জের কথা? ও বলেছিল না ও আপনার থেকে সবকিছু একে একে কেড়ে নেবে। তোমার সবকিছু আমি এক এক করে কেড়ে নেবো তোমার থেকে। তোমার বাবা বর সবকিছু, এমনকি তোমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু সবকিছু আমার হয়ে যাবে আর তুমি সব হারিয়ে ফেলবে। না না, এটা হতে পারে না। সেটাই তো হচ্ছে। আপনি বুঝতে পারছেন না ও আস্তে আস্তে আপনার কাছের লোকদের কিভাবে আলাদা করে দিচ্ছে? আপনি কি বুঝতে পারছেন না? এবার এই কাগজের নৌকায় উঠে পারুল নিজের সাম্রাজ্যে পৌঁছে যাবে। প্রিন্সেস হবে পারুল, প্রিন্সেস। তৈরি থাকো বনি দিদি। পারুল তোমার সবকিছু কেড়ে নিয়ে তবেই শান্তি পাবে। তোমার সুখ শান্তি আরাম আর সব হবে আমার। এটা বলে তো পারুল আপনাকে চ্যালেঞ্জ করেছিল, আপনার মনে নেই? ও কিন্তু আপনার থেকে সবকিছু কেড়ে নিচ্ছে, আস্তে আস্তে সবকিছু কেড়ে নিচ্ছে। আচ্ছা, তো জোড়া শালিক এখানে। নে পারুল, দানা খাওয়া। তোর খেল শুরু করে দে। বনি দিদি, এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমরা কি বলছি না বলছি আড়ি পেতে শোনা হচ্ছিল, তাই না? তুমি আমাকে একদম আরাম করে বকবে না বল। এই একদম নাটক করবে না। কি হচ্ছে কি অভূত? ওর সাথে ওইভাবে কেন কথা বলছেন আপনি? ও কি বলতে এসছে আগে সেটা তো শুনুন। বনি দিদি, আমি বলতে এসেছিলাম ঠাকুরের কাছে, যাতে বাবা ভালো হয়ে যায়। ঠাকুর যেন তোমারও চোখের জল মুছিয়ে দেয়। যাতে আমি আবার নতুন করে বনিদিকে চোখের জলে ভাসাতে পারি। তোমার এসব নাটক না অন্য কাউকে দেখিও। আমি তোমার চালাকি জানি, অনেক সহ্য করেছি। আর না, তোমার নাটক আমি বার করছি তোমার নাটক। না কি অভূত, না প্লিজ, আপনি মাথা ঠান্ডা করুন। হতেই তো পারে
আপনি পারুলের সম্বন্ধে যা যা ভাবছেন সেটা আপনার ভুল ধারণা, আপনার অনুমান। হতেই তো পারে আপনি ভুল ভাবছেন। ভুল ভুল ভাবছে, সবাই ভুল ভাবছে। হ্যাঁ, স্কুলে সবাই ভাবছে পারুল আর আসবে না, কিন্তু পারুল আসবে, পারুল আবার আসবে। তাই না ময় দিদি? বলো, এই কাগজে তুমি সই করে দাও তো ময় দিদি, তাহলে আবার আমি স্কুলে যেতে পারবো। স্কুলে ভর্তি করবে? হ্যাঁ, কোথায়? এই নাটক বন্ধ করো, বেরো এখান থেকে, বেরো। কি হচ্ছে কি গেভূত? ও কিছু করুক বা না করুক, আপনাকে ওকে কথা শোনাতেই হবে না? আপনি এখনো এসব কথা বলছেন? এখনো? আপনি জানেন না আমি কার জন্য কিসের জন্য কথাগুলো বলছি? আপনি সব জানেন। তাহলে এতক্ষণ ধরে আপনি কি শুনলেন? কি শুনলেন আপনি? শোনাবে, সবাই কথা শোনাবে। বাবা শরীর খারাপ হয়ে গেল, মামা মামিরা বাড়ির থেকে বেরিয়ে গেল, সবকিছুর জন্য পারুলকে দায়ী করবে, পারুলকে দোষী করবে। আর বনি দিদি, বনি দিদি পারুলকে বাড়ি থেকে বের করে দেবে। না পারুল, না, এইভাবে তুমি বলো না। আমি আর কাউকে নিজের থেকে দূরে সরে যেতে দেবো না, কাউকে না। তাহলে ওকে স্কুলে ভর্তি করবে? আমার কথা শুনবে তুমি? হ্যাঁ হ্যাঁ পারুল, আমি দেবো তোমাকে স্কুলে ভর্তি করে। তাহলে দাও, এই কাগজটাতে সই করে দাও না। ধরো, এই নাও। সই করো। রোজ রোজ সই করে এই এক নাটক আজ আমি বন্ধ করবো। তুমি তো মুখে কথা শুনবে না, এটাকে কুচি কুচি করে ছিঁড়ে আমি। আমার স্কুলে ভর্তি হওয়ার কাগজ আমি কাউকে রাস্তা করতে দেবো না, কাউকে রাস্তা করতে দেবো না। কি হচ্ছে কি গেভূত? আপনি এসব কি শুরু করলেন? আপনার মাথাটাও কি খারাপ হয়ে গেল নাকি? ওর পাগলামোর সাথে আপনিও? আমি ওকে বিশ্বাস করি না, সব কিছু করতে পারি। আমি আপনাকে আগেও বলেছি পারুল পাগল নয়, ও পাগলামোর নাটক করছে। ওর এইসবের পেছনে নিশ্চয় কোনো মতলব আছে ওর। আপনি সেই এক ধারণা নিয়ে আছেন। এটা ধারণা নয়, কে বলতে পারে ওর এই সই নেওয়ার পেছনে কোনো বড় মতলব আছে ওর? মামদুটা কিছু টের পেয়ে গেল নাকি? আমার মতলব আছে বুঝলো কি করে? সাবধান পারুল, সাবধান। কতবর বাবার একটা ফেলে দেওয়া কোর্ট পেপারেও সবার সই নিচ্ছে, এমনকি বিমলদারও সই নিচ্ছে। সই নয়, সই নয়, টিপটাপ বানি দিদি, টিপটাপ। এরপরেও আপনি ওর উপর সন্দেহ করবেন? কে সুস্থ হলে এসব করতে পারে? পারুল, দাও কোথায় সই করতে হবে। করবে তুমি সই? এই নাও, এই নাও, ধরো। আরো মাথায় তুলুন ওকে, যা ইচ্ছা তাই করুন। গেভূত, গেভূত। বনি দিদি সইটা না করেই চলে গেল, কিন্তু সইটা আজকে ওকে করাতেই হবে। গেভূত শুনুন, গেভূত, গেভূত আমার কথাটা শুনুন। গেভূত, গেভূত, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। তুমি সই করলে না, এগুলো তো সই করলে না তুমি। রেকর্ড রুমটা একবার দেখে আসলে হয়। গেভূত আমাকে আবার ভুল বুঝলো। গেভূতকে মানাতেই হবে, আমাকেই ওনার ভুলটা ভাঙাতে হবে। বনি দিদি, সই করো।
না এগুলোতে, সই করো, যে কোনো সময় দিদি সই করো না। অক্টোবর মাসে রিপোর্টের ফাইল হবে, এখানেই থাকবে পারুল ব্যানার্জি রিপোর্ট। পেয়েছি, এই তো পারুল ব্যানার্জির নাম। গৃহভূত, গৃহভূত। এবার পারুলকে কি আটকায় দেখি। এই পারুল প্রিন্সেস হবেই হবে, কেউ আটকাতে পারবে না।